السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أنزلنا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نمشي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. وقال النبي صلى الله عليه وسلم: إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি, যিনি আমাদের এই কোরআন লার্নিং সেন্টার এর উদ্যোগে আয়োজিত আজকের এই কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আদিয়া আল মুকদ্দাসি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন: আওসানি শাইখি ফাকাল আকসির মিন তিলাওয়াতিল কুরআন ওয়া লা তাতরুকহু فإنه يتيسر لك الذي تطلبه على قدر ما تقرأه. قال الضياء: فرأيت ذلك وجربته كثيرا فكنت إذا قرأت كثيرا تيسر لي من سماع الحديث وكتابته كثيرا وإذا لم أقرأ لم يتيسر لي شيء مثل ما كان. ضياء المقدسي, big Muslim scholar, তিনি বলেছেন, আমার শেখ, আমার উস্তাদ, তিনি আমাকে অ্যাডভাইস করলেন, আকসির মিন তিলাওয়াতিল কুরআন, কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করো। ওয়ালা তাতরুকু, ডোন্ট লিভ দ্য রিসাইটেশন অফ দ্য কোরআন, কোরআন তেলাওয়াতকে তুমি ছেড়ে দিও না। ফাইন্নাহু ইয়াতায়াসসারু লাকা মা তাতলুবু আলা কাদরি মা তাকরাউ, কারণ তুমি যা চাচ্ছ তা তুমি পাবে ততটুকু যতটুকু তুমি কোরআন তেলাওয়াত করছো। কোরআনের সাথে তুমি যতটুকু সময় ব্যয় করবে ততটুকুই ঠিক তোমার প্রত্যাশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দেবেন। এবং তিনি বললেন, তারপর আমি এটাকে একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করলাম, শুরু করলাম, এবং আমি কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করা শুরু করলাম। আমি যতই কোরআনকে তেলাওয়াত করছি ঠিক ততই আমার জন্য আমার প্রত্যাশার কাজগুলো সহজ হয়ে যাচ্ছে। আমি হাদিস স্টাডি করতাম, দিয়াল মুকাদ্দিসি বিখ্যাত হাদিসের মুহাদ্দিস স্কলার, তিনি বলেছেন আমি যতটুকু কোরআন তেলাওয়াত করতাম ঠিক ততটুকুই প্রপোর্শনালি আমি হাদিস শুনতে পারতাম এবং হাদিস লিখতে পারতাম। এবং যদি কখনো আমি কোরআন তেলাওয়াত কমিয়ে দিতাম তাইলে আমার হাদিস পড়া অথবা হাদিস মুখস্থ করা, হাদিস লেখা এটা কমে যেত। The more I invested my time in the recitation of the Holy Quran, the more I earned the knowledge, obtained the knowledge of hadith. আমি যত কোরআন পড়তাম ঠিক ততই আমি হাদিস পড়তে পারতাম। This is applicable in all spheres and areas of your life, of our life. আমাদের জীবনে সকল অঙ্গনের জন্য প্রযোজ্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সত্যিকার অর্থে আমাদের জন্য রূহ হিসাবে পাঠিয়েছেন। তিনি বলেছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়াল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এভাবে আমি আপনার কাছে আমার নির্দেশের রূহ পাঠিয়েছি। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়াল ঈমান, আপনি জানতেন না কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে। ওয়ালাকিন জাআলনাহু নূরান, কিন্তু আমি এটাকে একটা আলো বানিয়েছি। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা,
আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি ইচ্ছা করি তাদেরকে এর মাধ্যমে আমি হেদায়েত প্রদান করি। ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, and because of this book or with the support of this book you will be guiding the people to the right path. বিভিন্ন রঙের বিভিন্ন স্বাদের ফলাদি আমি উৎপাদন করি। লম্বা আলোচনার পর অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি 27তম আয়াত, 28তম আয়াত, 29তম আয়াত, 30তম আয়াত এবং 31তম আয়াতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হাক্কু মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইন্নাল্লাহা বিইবাদিহি খাবীরুন বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর বললেন, আকাশ থেকে আগত মেঘের কথা তিনি বলার, বৃষ্টির কথা বলার পর তারপর তিনি বললেন, এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনকে নাযিল করেন, তিনি কিতাবকে নাযিল করেছেন এবং এটার কাজ হচ্ছে এর মাধ্যমে মানুষের মৃত প্রাণকে জীবিত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত প্রাণকে এভাবে জীবিত করবেন। সুম্মা আওরাসনাল কিতাবা আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذنিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ সুবহানাহু বলেন, এই কিতাবের প্রতি মানুষের অ্যাপ্রোচের উপর ভিত্তি করে তিনি মানুষকে তিনটা গ্রুপে ক্লাসিফাই করেছেন। এর মধ্যে এক নম্বর হলো ফামিনহুম যালিমুন লিনাফসিহি, এর মধ্যে একটা হচ্ছে তারা এই কিতাবের প্রতি তাদের যথাযথ দায়িত্ব পালন করে ফলে তারা তাদের নিজেদের প্রতি জুলুম করলো, অর্থাৎ তাদের হার্ট, তাদের রূহকে তারা হত্যা করলো, তাদের রূহকে তারা জীবিত করলো না। ওয়ামিনহুম মুকতাসিদ, একদল লোক আছে তারা হচ্ছে মধ্যমপন্থী, কিতাব থেকে কিছু নাই, অন্য জায়গা থেকে তারা কিছু নিচ্ছে। ওয়ামিনহুম সাবিকুন বিল খায়রাত, আরেক দল আছে এই কিতাবের প্রতি তারা তাদের সর্বোচ্চ দিয়ে তারা এগিয়ে আসে এবং তারা কল্যাণ পেতে তারা সবাইকে বেশি এগিয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটাই হচ্ছে তাদের জন্য সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান থেকে আগত বৃষ্টির সাথে তিনি তুলনা করলেন। আসমান থেকে আগত বৃষ্টি যেভাবে জমিনকে সতেজ করে এবং সবুজ করে, কোরআন ঠিক এমনই কাজ করে। কোরআনের অসংখ্য আয়াতের দিকে যদি আপনি তাকান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেছেন, তিনি বলেছেন কোরআন সত্যিকার মানুষের মধ্যে সংস্কার তৈরি করে। আপনি দেখুন তো আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর তিনি বললেন অন্য সূরায় গিয়ে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, যদি আমি এই কোরআনকে কোন পাহাড়ের উপর নাযিল করতাম তাহলে আপনি দেখবেন ওই পাহাড়টি ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআন একটা পাহাড়কে যদি চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে তাহলে আমাদের অন্তরকে কি চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে না? আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। অনেক অন্তর আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরটাকে পাথরের সাথে তুলনা দিয়েছেন। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, অতঃপর ইহুদিদের ব্যাপারে, আহলে কিতাবদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে গিয়ে বললেন, তারা তাদের ধর্মগ্রন্থ থেকে তাওরাত এবং ইনজিল থেকে দূরে সরে যাওয়ার কারণে তাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে, মারা গিয়েছে, তাদের অন্তরগুলো মৃত। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্তরগুলোকে পাথরের সাথে তুলনা দিলেন। বলে কিছু কিছু পাথর আছে যেই পাথরগুলো থেকে ঝর্ণা প্রবাহিত হয়, কিছু কিছু পাথর আছে যে পাথরগুলো চৌচির হয়ে সেখান থেকে পানি বের হয়, কিছু কিছু পাথর আছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে পাহাড় থেকে ধসে পড়ে। কিন্তু এমন মানুষ আছে যাদের অন্তর পাথরের চেয়ে অনেক অনেক কঠিন, অথবা আসাধ্য কষ্ট, আল্লাহ তাআলা বলেছেন পাথরের মতো অথবা পাথরের চেয়ে অনেক অনেক কঠিন হয়ে গেছে। কিন্তু এই কঠিন হৃদয়কে আপনি যদি নরম করতে চান, এই মৃত প্রাণকে যদি আপনি জীবিত করতে চান তাহলে কি হবে? তাওরাতে বলা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মুহাম্মদ ইন্নী মুনাজ্জিলুন আলাইকা তাওরাতান জাদীদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে নতুন আসমানী কিতাব তাওরাত এবং ইনজিলের বাইরে নতুন তাওরাত মানে নিউ ডিভাইন বুক, নিউ স্ক্রিপচার আমি আপনার উপর নাযিল করছি। সেক্ষেত্রে আপনি কি করবেন? তুহয়ী বিহি আ'য়ুনান উমিয়া, আপনি এর মাধ্যমে
যেই সকল চোখগুলো অন্ধ হয়ে গিয়েছে এই অন্ধ চোখগুলোকে আপনি জীবিত করবেন, এবং ওয়া উযুনান সুম্মা, এবং যেই সকল কানগুলো বধির হয়ে গিয়েছে সেগুলোকে আপনি ঠিক করবেন, এবং ওয়া কুলুবান গুলফা, এবং সেই সকল অন্তরগুলো, যে অন্তরগুলো মরে গেছে, ঢাকা পড়ে গিয়েছে, সে অন্তরগুলোকে আপনি পুনর্জীবিত করবেন। এই কারণে আমি এই কিতাবকে আপনার উপর নাযিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহান মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ মুবারিকিন নাযিল করেছেন, শ্রেষ্ঠ মুবারিক আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহান মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এই সকল ব্যক্তিদের অন্তর আত্মাগুলো শুধু কেঁপে ওঠে এরকম নয়, বরং তাদের শরীরের উপর যে চামড়া আছে এই চামড়াগুলো শিহরিত হয়ে ওঠে যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এবং যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব তাদের সামনে অব্যাহতভাবে তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তরাত্মা এবং তাদের শরীরের চামড়াগুলো এগুলো প্রশান্ত হয়, এগুলো তখন নরম হয় এবং কোমল হয়, এগুলো তখন প্রশান্ত হয় বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন কোরআনের শক্তিটা এরকম যে এটা সত্যি কথা প্রাণ দেয়। তিনি বলেছেন ওয়ালাউ আন্না কুরআনান সুইয়িরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বালিল্লাহিল আমরু জামিআ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতেন তাইলে এই কিতাবের মাধ্যমে তিনি পাহাড়গুলোকে বিদীর্ণ করে দিতে পারতেন, চূর্ণ বিচূর্ণ করে দিতে পারতেন, তিনি জমিনে প্রচুর পরিমাণ রাস্তা তৈরি করে দিতে পারতেন, এবং তিনি মৃতদেরকে জীবিত করতে পারতেন। অথবা মৃতরা তাদের সামনে কথা বলতো, জেগে উঠে কথা বলতো। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতেন তাহলে কোরআন দিয়ে তাই করতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কোরআনের মধ্যে এইরকম মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন, চাইলেই তা হয়। সেটি কোরআনের আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং তিনি বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন আল্লাহর আয়াতগুলো অব্যাহতভাবে তাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা বেড়ে যায়, তখন তাদের ঈমান বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন ইন্নামা মাসালুল্লাযী বুইসতু বিহি, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে পাঠিয়েছেন তার একটা উদাহরণ হচ্ছে কামাসালিল গাইসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গাইসির কাছে আসমান থেকে আগত ব্যাপক পরিমাণ বৃষ্টির মতো। এই বৃষ্টি যে কিভাবে আসমান থেকে আসে, এই বৃষ্টির সাথে মানুষের আচরণ অনেক রকম হয়। কিছু কিছু জায়গা আছে যেখানে বৃষ্টি এখানে আসে, পানিগুলো এখানে জমা থাকে এবং তার চারপাশে প্রচুর পরিমাণ ঘাস বা গাছগাছালি উৎপাদন হয়। লোকেরা এই পানি তারা ব্যবহার করে, সেখানকার গাছগাছালি উৎপাদন হয়, তারা এগুলো দিয়ে ফসল বনে ইত্তকার করে, অর্থাৎ ওই জমিনটাকে উপকৃত করে এই গাছ, এই আসমান থেকে আগত পানি। আবার কোথাও কোথাও এরকম হচ্ছে যে একটা কোন একটা কূপ, এই কূপের মধ্যে পানিগুলো বা জলাশয় ওইখান থেকে পানিগুলো আটকে থাকে, ওইখানে কোনো ফসল উৎপাদন হয় না বটে, কিন্তু মানুষ এখান থেকে পানি নেয়, তারা নিজেরা খায়, তাদের ক্যাটল গরু ছাগলকে তারা খাওয়ায়, তাদের গবাদি পশুকে তারা খাওয়ায় এবং তারা উৎপাদনের জন্য এটাকে ব্যয় করে। আবার কোথাও কোথাও পানি হচ্ছে এরকম যে মাটিগুলো হচ্ছে সমতল, পানিটা ধরে রাখতে পারে না। আর আমি যে কোরআন নিয়ে এসেছি এই কোরআন থেকে তোমাদের আচরণ এইরকম। একদল লোক আছে তারা নিজেরা এই কোরআন দিয়ে উপকৃত হয়, অন্যকে উপকৃত করে। আরেকদল আছে তারা নিজেরা উপকৃত হয় না বটে, কিন্তু অন্যদেরকে তারা উপকৃত করে। আরেকদল লোক আছে এই কোরআন থেকে তারা কোনো অবস্থায় উপকৃত হয় না। আমরা যদি কোরআনের মাধ্যমে যদি এই তিন ক্যাটাগরির সর্বশেষ ক্যাটাগরিতে যদি আমরা পড়ি তাহলে আমাদের খুবই দুর্ভাগ্য। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহর কথা শোনার পরেও যাদের অন্তরে কোনো কম্পন তৈরি হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্ভাগ্যের কথা বললেন। সত্যিকার কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন আমাদের ঈমান বাড়ার কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সে কথাই বলেছেন যে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয় তখন তাদের ঈমান বাড়ে। কিন্তু আরেক দল লোক আছে কোরআনের আলোচনা শোনার পরেও তাদের ঈমান বাড়ে না, অথবা তাদের ঈমানে কোনো ধরনের প্রকম্পন তৈরি হয় না, তাদের
ইমানে কোনো ভাইব্রেশন তৈরি হয় না, তাদের মধ্যে অনুভূতি তৈরি হয় না যে আমাদের নিজেকে রিনিউ বা রিভাইজ করা দরকার। আল্লাহ তাআলা বলেন কুল আমিনু বিহি আও লা তুমিনু ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকারি সুজদাা ওয়া ইয়াকুলুনা সুবহানা রাব্বিনা ইন কানা ওয়া'দু রাব্বিনা লামাফউলা ওয়া ইয়াখিরুনা লিল আযকারি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। আল্লাহ সুবহানাহু বললেন যে মুনাফিকদের তাদের অবস্থা হচ্ছে এরকম। আল্লাহ বলেন কুল আমিনু বিহি আও লা তুমিনু, তোমরা এর প্রতি ঈমান আনো অথবা ঈমান না আনো। ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকারি সুজদাা, যখন এর পূর্ববর্তী লোকজনের সামনে যখন এই কিতাব আল্লাহর কিতাব যখন তাদের উপর নাজিল করা হতো বা পাঠ করা হতো, তখন তারা এই কিতাবের প্রভাবে তারা সিজদা লুটিয়ে পড়তো। ওয়ায়াকুলুনা সুবহানা রাব্বিনা, তারা তখন বলতো আমাদের রবের জন্য সকল পবিত্রতা, ইন কানা ওয়া'দু রাব্বিনা লামাফউলা, আমাদের রবের তার রাব্বিনা লামাফউলা, আমাদের রবের যে ওয়াদা সেটি অবশ্যই অবশ্যই কার্যকরী হবে। ওয়ায়াখিরুনা লিল আযকারি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ, এবং তারা কোরআন তেলাওয়াত শোনার পর তারা সিজদায় লুটিয়ে পড়তো কাঁদতে কাঁদতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় একই আলোচনা করেছেন, যখন তারা কোরআন তেলাওয়াত শুনে তখন ইয়াখিরুনা লিল আযকারি ইয়াবকুন, তারা কাঁদতে কাঁদতে তারা সিজদায় লুটিয়ে পড়ে এই কোরআনের প্রভাবে। কোরআন মানুষের মধ্যে সেই প্রভাব তৈরি করে, সত্যিকার অর্থে এরকম প্রভাব তৈরি করে। আপনি যদি কোরআন কেবলমাত্র আপনার মধ্যে প্রভাব তৈরি করে বা আপনাকে জীবিত করে, ব্যাপারটি এরকম নয়, অন্যদেরকে প্রভাবিত করে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা আপনি জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক মেয়েকে তিনি মদিনায় পাঠালেন দ্বীন প্রচার করার জন্য। তিনি মদিনায় গেলেন, মক্কার এই টপ যুবক যিনি মক্কার সবচেয়ে দামি পারফিউম ব্যবহার করতেন, সবচেয়ে দামি জুতা পরতেন এবং সবচেয়ে দামি জামা কাপড় তিনি পরতেন। তার সাথে অন্যদের একটু বন্ধুত্ব আছে, এটাও অন্যদের জন্য একটা ক্রেডিটের কারণ হতো। অন্যরা এটা নিয়েও ক্রেডিট করতেন যে মুসআব ইবনে উমাইরের সাথে আমাদের একটু বন্ধুত্ব আছে। তিনি ইসলাম গ্রহণ করলেন, তার মা তাকে ত্যায্য করলো এবং তার মা তাকে সকল সম্পদ থেকে বঞ্চিত করলো। এক জামা কাপড়ে তিনি বের হয়ে গেলেন মক্কা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনায় পাঠিয়ে দিলেন। মদিনায় গিয়ে কেবলমাত্র তিনি মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছেন। ইয়াং ম্যান যারা আছেন তারা শুনুন, মদিনায় গিয়ে কেবলমাত্র তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, আর কোনো কিছু না। তার কাজ একটাই, মানুষকে কোরআনের দাওয়াত দেয়া। তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন মদিনায় গিয়ে। উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু দুজন তারা দুই গোত্র প্রধান। মুআজ, সাদ বিন মুআজ উসাইদ ইবনে হুদায়রকে বললেন, উসাইদ তুমি কি জানো এই যে মক্কা থেকে একটা ছেলে এসেছে, ইয়াং ম্যান, ও তো আমাদের বংশের, আমাদের গোত্রের এবং আমাদের দেশের বিভিন্ন লোকদেরকে বিভ্রান্ত করে ফেলছে। ও যে নতুন আদর্শ নিয়ে এসেছে যেটা আমাদের ধর্ম বিরোধী, সেই আদর্শ জনতার দিকে হয়ে যাচ্ছে, আমরা তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। ও কথার আর পেছে ওটা কি জাদুকরি কথাবার্তা যেন বলে, এই জাদুকরি কথার কারণে লোকেরা সব তার দিকে চলে যাচ্ছে। তুমি কিছু একটা করো। ওসাইদ খুবই বাঘা একজন যোদ্ধা। তিনি যখন তলোয়ার নিয়ে, উন্মুক্ত তলোয়ার নিয়ে হাঁটতেন, তখন অন্যরা ভয় সেখান থেকে পালিয়ে চলে যেত। ওসাইদ ইবনে হুদায়র বলেন, তাই না? বলে তুমি কিছু একটা করো, তুমি এত বাঘের মতো, সিংহের মতো তুমি সাহসী মানুষ, কিন্তু তোমার দেশে এরকম একটা ইয়াং ছেলে এসে এমন কিছু করছে, তুমি কিছু করবে না? যাও, তুমি কিছু একটা করো, আমি তোমাকে বলছি তুমি যাও। ওসাইদ ইবনে হুদায়রকে তিনি রাগান্বিত করলেন। ওসাইদ ইবনে হুদায়র বললেন, আমি গেলাম এবং আমি নাঙ্গা তলোয়ার নিয়ে সেখানে গেলাম যে না, এই ইয়াং ম্যানকে কিছুই তাকে করতে দেওয়া হবে না, অবশ্যই তার ব্যাপারে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। ওসাইদ ইবনে হুদায়র তিনি বলেন যে আমি গেলাম এবং আমি কি তাকে বললাম যে হে ইয়াং ম্যান, তুমি আসলে করছো কি? তুমি কেন, তুমি এখান থেকে কবে যাওয়া হবে? তুমি কেন আমাদের লোকজনকে বিভ্রান্ত করছো? তুমি এখানে আমাদের মানুষকে কি কথা বলে তাদেরকে তাদের ধর্ম থেকে বিচ্ছিন্ন করছো? বল। তিনি তাকে বিভিন্ন কথাবার্তা বলছিলেন। সেখানে ওসাইদ ইবনে হুদায়র বসে কয়েকজন মানুষকে কেবল তিনি কিছু কথাবার্তা বলছিলেন। অন্যান্য যারা ছিলেন তারা ওসাইদ ইবনে হুদায়রকে লক্ষ্য করে বলেন, ওসাইদ আপনি বসুন, একটু শুনুন মনোযোগ দিয়ে তিনি কি বলছেন। আপনি কেবল তার কথাটা শুনুন, আপনি আর কোনো কিছু করতে হবে না বা কোনো কিছু করতে হবে না। ওসাইদ ইবনে হুদায়র তিনি বললেন, আমি সেখানে তার কাছে গেলাম এবং তার পাশে আমি বসলাম এবং বসে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি কি বলতে চাও বলো। তিনি বললেন, আমি তার কাছে বসলাম, বসার পরে তিনি কেবল কয়েকটি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। আয়াত তেলাওয়াতের পর তিনি বললেন যে আমি তাকে বললাম, মা আহসান হাযা আল্লাযী তাকুলু, তুমি যা বলছো এত চমৎকার, এত সুন্দর কথা, আমি তো আমার জীবনে আর এত সুন্দর কথা শুনিনি। এবং তিনি বললেন, ওয়া মা আজাল্লা যালিকা আল্লাযী তাকুলু, তুমি যা পাঠ করছো কি চমৎকার, কি অসাধারণ তুমি যা পাঠ করছো। এবং তিনি বললেন, কাইফা তাসনাউনা ইযা আরাদতুম আন তাকুলা ফিল ইসলাম,
look at the situation. কেবল তিনি একটু আসলে তার কোনো কনভারসেশন হয়নি, কেবল মুসাব ইবনে উমাইর ইয়াং ম্যান কেবল তাকে বললেন, ইয়াং ম্যান এখন বিয়ে শাদী করেন নাই, এরকম টকবক যুবক, এরকম যুবক কেবল তাকে বললেন কোরআনে কিছু আয়াত তাকে তেলাওয়াত করে শোনালেন। এরপরে I don't know whether 1 minute passed or not, I don't know how many minutes they were in conversation, তারা কতটুকু সময় জুড়ে তারা আলোচনা ছিলেন, কিন্তু আলোচনায় যতটুকু ইতিহাস বা হাদিসের গ্রন্থে এসেছে তাতে আমার মনে হয় যে খুব বেশি মিনিট এখানে আলোচনা চলেছে। তিনি কেবল কোরআনের আয়াতটা শুনলেন, শোনার পরে তারপর তিনি বলেন কাইফা তাসনাউন ইযা আরাদতুম আন তুদখুলা ফিল ইসলাম, আচ্ছা যদি আমি ইসলাম গ্রহণ করতে চাই তাহলে আপনি কি করতে হবে বলো তো, যদি আমি ইসলাম গ্রহণ করতে চাই তাহলে কি করতে হবে? فقال له مصعب, মুসাব তাকে লক্ষ্য করে বললেন তাগতাসিল ওয়া তুতাহহির সিয়াবাকা, আপনি কেবল পবিত্র হয়ে আসবেন, জামা কাপড়গুলোকে পবিত্র করবেন, ওয়া তাশহাদু, আপনি বলবেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুসাল্লি রাকাতাইন, আপনি আসলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবেন, এটা কেবল আমার রাসূলের উপর আল্লাহ তাআলা যা নাযিল করেছেন আমি তো তাই করছি। তিনি বললেন এটা যদি তোমার রাসূলের উপর তোমার রবের পক্ষ থেকে নাযিল হয়ে থাকে তাহলে এর চেয়ে সত্য আর কিছু হতে পারে না। আমাকে তুমি বলো যে আমি কেবল ইসলামে দীক্ষিত, ইসলামে তোমরা কিভাবে দীক্ষিত করো আমাকে বলো। তিনি বললেন এই একই পদ্ধতিতে, এবং তিনি ইসলাম গ্রহণ করলেন। আপনি একবার চিন্তা করে দেখুন, একজন ব্যক্তির মাধ্যমে দুজন ইসলাম গ্রহণ করেছে। আমি দুজনে কেবল উপাখ্যান এখানে উল্লেখ করছি। এই সাদ বিন মুআযের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেন নাই, বলেন ইহতাযালাতু আরশুর রহমান, যখন তিনি মারা গিয়েছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ কেঁপে উঠেছিল। কেবল কোরআন আয়াত আপনি শুনেছেন, কি এমন কাজ করলেন যে তার মৃত্যুতে আরশ পর্যন্ত কেঁপে উঠে? কোরআন যদি এরকম প্রভাব একজন মানুষের মধ্যে তৈরি করতে পারে তাইলে সেই কোরআনের শক্তি, সে তার প্রাণ সঞ্জীবনী শক্তিটা কত ব্যাপক হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব তিনি গেলেন আবিসিনিয়াতে হিজরত করে। এই ঘটনা আপনাদের জানা আছে। আবিসিনিয়ায় যখন তিনি হিজরত করে গেলেন, আবিসিনিয়া থেকে তাদেরকে এবং আরো অনেক মুসলিম হিজরত করে গিয়েছেন, যেহেতু আবিসিনিয়ার সাথে কুরাইশের একটা ব্যবসায়ী বাণিজ্যের একটা সম্পর্ক ছিল। তারা দেখলো মুসলমান যদি ওইখানে থাকে তাহলে দুটো প্রবলেম, মুসলমানদের একটা সেফ অ্যাসাইলাম বা একটা শেল্টার তৈরি হয়ে যাবে, অতএব মুসলিমরা ওখানে চলে যাবে। মুসলিমরা যেহেতু সেফ হ্যাভেন পাবে, একটা রিসোর্ট পাবে, অতএব মুসলমানদেরকে ঠেকানো যাবে না বা ইসলামে রিভার্সন কনভার্সন ঠেকানো যাবে না। তাহলে করতে হবে ওদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তারা তাদের বাঘা দুজন ডিপ্লোম্যাট, কূটনীতিবিদ দুজনকে পাঠালেন, আব্দুল ইবনে রাবিয়া এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা দুজনকে তারা পাঠালেন। কুরাইশরা তারা গেলেন আবিসিনিয়াতে। আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশীর সাথে দেখা করলেন আর বললেন নাজ্জাশীকে যে আমাদের দেশে কিছু ইয়াংম্যান আপনাদের এখানে পালিয়ে চলে এসেছে। তারা একটা নতুন আদর্শের কথা তারা বলছিল, এটা আমাদের বাপ দাদাদের আদর্শ নয়। ফলে তারা এই আদর্শের এই বিকৃতির মধ্যে তারা পড়ে গেছে। আমরা তাদেরকে বাঁচাতে চেয়েছি, তারা এখান থেকে পালিয়ে আপনাদের এখানে চলে এসেছে। তাদের বাবা মা এবং তাদের আত্মীয় স্বজন কান্নাকাটি করছে, আমরা এসেছি তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সম্রাট নাজ্জাশী মনে করলেন তাদের লোক তারা ফিরিয়ে নিয়ে যাবে, তাতে আমাদের কি। কিন্তু এর মধ্যে জাফর ইবনে আবি তালেবের কথা শুনলেন। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে গেলেন নাজ্জাশীর কাছে আর বললেন যে না, আমাদের ব্যাপারে ভুল তথ্য দেওয়া হয়েছে, আমরা বরং এরকম নির্যাতনের মুখে এখানে এসেছি আশ্রয় নেওয়ার জন্য, রাজনৈতিক আশ্রয়। নাজ্জাশী বলে তার উভয় পক্ষকে রাখো, আমরা আগামীকাল তার কথা শুনবো। উভয় পক্ষ সেখানে গেলেন। যাওয়ার পর নাজ্জাশীকে জাফর ইবনে আবি তালেব বললেন আইয়ুহাল মালিক, বুখারী হাদিস, হে সম্রাট, আমরা ছিলাম এরকম একটা জাতি যে আমরা মূর্তি পূজা করতাম, আমরা মৃত প্রাণী খেতাম, আমরা রক্ত খেতাম, আমরা যুদ্ধ বিগ্রহ করতাম, আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতাম না, আমরা মদ খেতাম, ইত্তকা হারাম এরকম সকল কাজ আমরা করতাম, এবং আমরা মানুষের মেহমানদারি করতাম না, আমি ইত্তকা অনেক ইস্যু এগুলো আমরা জাহেলিয়াতে করতাম। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদের মধ্যে একজন নবী পাঠালেন। তিনি এসে আমাদেরকে বললেন আমরা যেন মূর্তি পূজা না করি, আমরা যেন মৃত প্রাণীর মাংস না খাই, আমরা যেন অশ্লীলতার কাছাকাছি না যাই, আমরা যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, আমরা যেন মানুষের রক্তপাত না করি, এগুলো তিনি আমাদেরকে বললেন। আল্লাহ অনুগ্রহ করে আমাদেরকে এরকম একজন নবী দিয়েছেন, তারপর আমরা তার প্রতি ঈমান এনেছি। এরপরে আমাদের ক্ষুদ্র উপাস শুরু করি। যখন নাজ্জাশী কথা শুনলেন, নাজ্জাশী তাদেরকে বলেন ঠিক আছে তোমরা আমাদের এই অঞ্চলে থেকে যাও, তোমরা এখানে নিরাপদে থাকো। আমর ইবনে আস চিন্তা করলেন যে সর্বনাশ ভীষণ ব্যর্থ। আমর ইবনে আস এবার চিন্তা করলেন যে কিভাবে তাদেরকে, কারণ এখানে তার প্রেস্টিজ অথবা তার যে ডিগনিটি, তার যে অনার অথবা তার যে
সততা আছে, সততা এখানে প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ কিভাবে তার সততাকে অথবা তার সম্মান এটাকে পুনরুদ্ধার করা যায়, আবার এই ইসলামের মিলাদ বা এই প্রবলেম থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, তিনি এবার এক ধরনের কৌশল তিনি অবলম্বন করেন। তিনি সম্রাটকে বলেন, আইয়ুহাল মালিক, সম্রাট, আপনি তো তাদের সুন্দর কথা শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন, কিন্তু আপনি কি জানেন যে আপনাদের ধর্মের ব্যাপারে তাদের বিশ্বাস কি, অথবা আপনাদের নবীর ব্যাপারে তারা কি বিশ্বাস পালন করেন? বলে কি বিশ্বাস পালন করেন? বলে খুবই ডেঞ্জারাস, আপনি ডাকেন, ডেকে জিজ্ঞেস করেন। কারণ তারা জানে, তারা জানতো যে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানদের বিশ্বাস একরকম, আমাদের বিশ্বাস আরেক রকম। সম্রাট চিন্তা করলেন তার তো ডাকা দরকার। পরের দিন আবার ডাকলেন, আবার সেখানে সকল সভাসদ বর্গ সেখানে বসলো, তাদের যে পুরোহিতরা বসলেন এবং সম্রাট নাজ্জাশী সেখানে বসলেন। নাজ্জাশী এবার জাফর ইবনে আবি তালিবকে বললেন, জাফর, আপনারা আমাদের নবীর ব্যাপারে কি বলেন, বলেন তো। জাফর বলেন, আপনাদের নবীর ব্যাপারে, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কেবল আমরা তাই বিশ্বাস করি যা আমাদের নবীর উপর আল্লাহ নাযিল করেছেন। বলে সেটা কি? তিনি তখন তেলাওয়াত করা শুরু করে দিলেন, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। তিনি তেলাওয়াত করা শুরু করলেন এবং সর্বশেষে তিনি বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াস-সালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। বলে তিনি তেলাওয়াত থামেন। এরপর তিনি দেখলেন নাজ্জাশীর দিকে তিনি তাকালেন, দেখলেন যে নাজ্জাশী তিনি নিচের দিকে তাকিয়ে আছেন এবং তার মুখ, তার কপাল, তার গাল এবং তার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে, তিনি কাঁপছেন এবং তিনি খুবই দুর্বল ভাবে তার হাতে লাঠিটি নিয়ে তিনি দাঁড়ালেন এবং তার চারপাশে যারা পাদ্রীরা যাচ্ছিল তারা সবাই কাঁপছে। তিনি জাফরের সামনে আসলেন এবং মাটিতে একটা রেখা আঁকলেন তার হাতে লাঠিটি দিয়ে এবং বললেন, ওয়াল্লাহি জাফর, এই জাফর, আল্লাহর কসম করে বলছি, তুমি যা পড়েছো এবং আমাদের যা বিশ্বাস, এই দুটোর মধ্যে যদি কোনো পার্থক্য থাকে তাইলে কেবলমাত্র এই যে রেখাটি আছে না, এই রেখাটি পরিমাণ পার্থক্য আছে, এর বেশি কোনো পার্থক্য নাই। এবং তিনি বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, যদি আমি তার কাছে একটু বসতে পারতাম, যদি আমি তার কাছে একটু যেতে পারতাম, যদি আমি তার কাছাকাছি হতে পারতাম, তাইলে আমি আমার নিজের হাতে তার পা দুটো ধুয়ে দিতে পারতাম, আমি আমার নিজের হাতে তার পা দুটো ধুয়ে দিতাম। এটি তার অ্যাকশন বা রিঅ্যাকশন। কেমন কোরআন এরকম আয়াত তেলাওয়াত শোনার পর তার মধ্যে একটা অ্যাকশন বা রিঅ্যাকশন তৈরি হয়েছে। কোরআন একজন অমুসলিমের মাঝে এই অ্যাকশন বা রিঅ্যাকশন তৈরি করছে। তার যে হার্ট, তার যে হৃদয়, এই মৃত হৃদয়কে কিভাবে কোরআন জীবিত করে দিয়েছে। আপনি এরকম হাজার হাজার ঘটনা বা হাজার হাজার উপাখ্যান আপনি কোরআন এবং সুন্নাহয় খুঁজে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে ঠিক এই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। এই জন্য কোরআন তাআলা বলেছেন, নূরান, এটাকে আমি নূর, আলো হিসেবে পাঠিয়েছি। এই আলো প্রত্যেকটা মানুষকে আলোকিত করে। কেবল আপনার একটা রাইট ইন্টেনশন নিয়ে এই কোরআন কাছে আসতে হবে। আপনার যেমন আজকে এই মাজলিসে যারা আছেন, আপনাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি সুসংবাদের কথা বলেছেন যে রাসূল মাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম। যদি কোন একটা লোক কোন একটা ঘরে, কোন একটা মাজলিসে, কোন একটা জায়গায় একত্রিত হয় এবং তারা আল্লাহর কিতাব পাঠ করে অথবা সেটা নিয়ে তারা আলোচনা করে, তাইলে সেখানে চারটি ঘটনা ঘটে। একটা হচ্ছে নাযালাত আলাইহিমুস সাকিনা, প্রশান্তি তাদের উপর নাযিল হয়, প্রশান্তি। আপনারা এখন যেখানে আছেন আপনি একবার চিন্তা করে দেখেন কত প্রশান্তি। এই প্রশান্তি মানে কি? আপনার গোটা অস্তিত্ব জুড়ে আপনি প্রশান্তি ফিল করবেন, শান্তি আপনি ফিল করবেন। এই শান্তি আপনার অস্তিত্বে থাকবে, আপনার অন্তরে থাকবে, আপনার যত টেনশন আছে সব দূর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহুম্মা জাআলিল কুরআন রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হাজনি অথবা হুজনি ওয়া যাহাবা হামমি। আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি কোরআনকে রাবিআ কলবি, আমার যে কলব, অন্তরের বসন্ত, তুমি কোরআনকে বানিয়ে নাও। বসন্ত মানে কি? বসন্ত মানে যেখানে গাছ গাছালি উৎপাদিত হবে, অর্থাৎ এর মধ্যে প্রাণ আসবে, রবি যেখানে আপনি গাছ গাছালি উৎপাদিত হবে, এরকম বসন্ত যেন কোরআনের তৈরি করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এরকম দোয়া করতেন এবং তিনি দোয়া করেছেন, ওয়া নূর সাদরি, আমার অন্তরে যেন আলো তৈরি হয় এই কোরআনের কারণে, ওয়া জালা হাজনি, এবং আমার
টেনশন গুলো যেন দূর হয়ে যায়, ওয়াযাহাবা হাম্মি, এবং আমার যত অ্যাংজাইটি আছে, আমার যত পেরেশানি আছে, আমার যত হতাশা আছে, আমার যত দুঃখ আছে, এই সব যেন দূর হয়ে যায়। কোরআনের মাধ্যমে আল্লাহ তুমি আমার জন্য এটার ব্যবস্থা করো। সত্যিকার অর্থে যখন আপনি সাকিনা যখন আপনি পাবেন, তখন আপনি দেখবেন এরকম হতাশা বা এরকম টেনশন এগুলো সব দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, যখন একজন মানুষ যখন কোরআন পাঠ করবে বা কোরআনের আলোচনায় যখন একজন মানুষ থাকবে, তখন দুই নম্বর যে বিষয়টি হবে তা হলো তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে রহমত নাযিল হবে। নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আর রহমত তাদেরকে চারিদিক থেকে পরিবেষ্টন করে রাখবে। আপনি আপনার জীবনে রহমত পাবেন কেবল কোরআনের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন সত্যি করতে রহমত। আমাদের গোটা জীবনে এখন সবচেয়ে অভাবের একটি জিনিস হচ্ছে আমরা আসলে রহমত ফিল করি না। রহমত আসলে নাই। অনেক কিছু আছে কিন্তু তারপরে এখানে রহমত নাই, অথবা অনেক কিছু আছে তারপরে কিন্তু বারাকা নাই। কোরআন কিন্তু আপনার জীবনকে বারাকাপূর্ণ করে দেবে। কোরআনের সাথে 7 ধরনের বারাকা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে তিনি বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আমি এই কোরআনকে নাযিল করেছি, এটা হচ্ছে বারাকাপূর্ণ। অর্থাৎ আপনি যদি কোরআনের কাছে আসেন তাহলে আপনি বরকত ফিল করবেন। বরকত মানে কি? বরকত শব্দের দুটি অর্থ আছে। এর মধ্যে একটা অর্থ হচ্ছে যখন কোন জায়গায় বরকত থাকে তখন ওই জিনিসটা ইনক্রিজ করে, এক প্রোডাক্ট তখন বাড়তে থাকে। অর্থাৎ আপনি যখন বরকত পাবেন তার মানে আপনার বাড়তে থাকবে, আপনার সুখ বাড়তে থাকবে, সমৃদ্ধি বাড়তে থাকবে, শান্তি বাড়তে থাকবে, সুস্থতা বাড়তে থাকবে, প্রশান্তি বাড়তে থাকবে, সম্পদ বাড়তে থাকবে, এমনকি আপনার পরিবারের সম্পর্ক বাড়তে থাকবে। আপনি সবাইকে আপনার পরিবারের সবার সাথে আপনার রিলেশন অনেক অনেক বেড়ে গেছে। একবার কখনো ফিল করে দেখেছেন যে পরিবারের লোকের সাথে আপনার সম্পর্ক বাড়ছে কিনা, অথবা সেখানে আপনি শান্তি পাচ্ছেন কিনা, প্রশান্তি পাচ্ছেন কিনা? যদি মনে করেন যে পরিবারে শান্তি নাই, তাহলে কোরআন তেলাওয়াত শুরু করে দেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় আর যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, এটা হচ্ছে জীবিত এবং মৃত একটা বাড়ির মতো। একটা জীবিত বাড়ি আর একটা মৃত বাড়ি, একটা বিরাট ভূমির মতো। কাল বাইতুল খালিদ, যেই ব্যক্তির অন্তরে কোরআন নাই, এটা হচ্ছে একটা বিরাট ভূমির মতো। বিরাট ভূমিতে কি থাকে? বিভিন্ন ধরনের সাপ, অথবা ধরনের বিচ্ছু, বিভিন্ন ধরনের পোকামাকড় এখানে থাকে। কোরআন যদি না থাকে তাহলে আমাদের জীবনটা এরকম পোকামাকড় পূর্ণ হয়ে যায়। শান্তি সেখানে থাকে না, রহমত সেখানে থাকে না। আপনি সবকিছুর মধ্যে রহমত পাবেন, আপনার সন্তান একটাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানকে এতটা মর্যাদাবান করবেন, এতটা সম্মানিত করবেন যে কিয়ামতের দিন এই সন্তানের কারণে আপনার মর্যাদা এবং সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। অনেক সন্তান আছে কিন্তু কোনোটাই আপনার জন্য কল্যাণকর হচ্ছে না, কিন্তু একটাই সন্তান। আপনার অনেকের মতো অনেক সম্পদ হয়, আপনাকে পালিয়ে বেড়াতে হয় না, কিন্তু আপনার যতটুকু ততটুকুই আপনি প্রচুর পরিমাণ শান্তির মধ্যে আছেন। 2 নম্বর হচ্ছে বারাকার মতো হচ্ছে স্ট্যাবিলিটি। স্ট্যাবিলিটি মানে হচ্ছে আপনি যে অবস্থায় আছেন এই অবস্থায় আপনি থাকবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনার ডিক্লারেশন দেওয়ার পর ওই অবস্থায় তারা থাকে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদের উপর নাযিল হয় এবং প্রত্যেকটা মুহূর্তে ফেরেশতারা তাদেরকে সাপোর্ট দিতে থাকে, তাদেরকে সাহায্য করতে থাকে, সহযোগিতা করতে থাকে। Whenever you fall in any problem, আপনি যখনই কোনো বিপদে পড়বেন তখন দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য সহযোগিতা করবেন, কেবল যদি আপনি কোরআনের সাথে লেগে থাকতে পারেন। আপনার বারাকা, স্ট্যাবিলিটি, আপনার কোনো জিনিস নিয়ে টেনশন করতে হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will deploy his divine soldiers, আল্লাহ তাআলা সৈন্যদেরকে আপনার জন্য নিয়োজিত করবেন এবং ওয়াকাশাতুহুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে চারদিক থেকে পরিবেষ্টন করে রাখবে। এবং 4টা সুসংবাদ কিন্তু আপনার ঘরেও আপনি পেতে পারেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বাড়িতে, যেই ঘরের মধ্যে ইন্নাল বাইতাল্লাযী কুরিয়া ফীহিল কুরআন, যেই বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে 5টা জিনিস ঘটে। এর মধ্যে একটা জিনিস হচ্ছে কি, যে মানে গাশাতুহুল মালাইকা, ফেরেশতা ওই ঘরটাকে চারদিক থেকে পরিবেষ্টন করে রাখে। এবং ওয়াতানাক্কাবাত আনহু শায়াতিন, ওই ঘর থেকে শয়তানরা অনেক দূরে সরে যায়। ওয়াত্তাসা আলা আহলিহি, পরিবারের সকল সদস্যদের জন্য এই ঘরটা একটা প্রশান্তির জায়গায় পরিণত হয়, স্পেশাল হয়ে যায়। এবং ওয়াকাসুরা খায়রুহু, কল্যাণ বেড়ে যায়। ওয়াকাল্লা
দশাগুলো অকল্যাণ করে যায়। আমাদের বাড়িঘরগুলো, অধিকাংশই বাড়িঘরগুলো এখন দেখবেন শয়তান অথবা জিনদের আড্ডাখানায় পরিণত হয়ে গিয়েছে। কেন আড্ডাখানায় পরিণত হলো? কারণ এখানে কোরআন তেলাওয়াত নাই, এখানে অন্যান্য জিনিস আছে। কোরআন তেলাওয়াত করে দেখেন আপনার ঘরে বরকত কিভাবে বাড়ে, অথবা রহমত কিভাবে বাড়ে, ফেরেশতারা কিভাবে আপনাকে চারিদিক থেকে প্রোটেকশন দিয়ে রাখে। আপনি কোরআন তেলাওয়াত করেই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে কিভাবে মানুষকে হেদায়েত করেছেন তার কথা আমরা শুনলাম। কিন্তু জিনদের কথা একবার শুনে দেখেন তো, জিনটা তো কেবল একবারই কোরআন তেলাওয়াত শুনেছিল। কুল উহিয়া ইলাইয়া আন্না মুসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। কোরআন কথা কেবল একবারই একটা কমিউনিটি অফ জিন তার রাসূলের পাশে দিয়ে যাচ্ছিলেন, তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। শোনার পরে তারা বললেন ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা অসাধারণ তেলাওয়াত শুনেছি। ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি, এই কিতাব আমাদেরকে হেদায়েতের দিকে, সঠিক পথের দিকে পরিচালনা করছে বা ডাকছে। অতঃপর আমরা সাথে সাথে মানে ইমিডিয়েটলি আমরা সাথে সাথে ঈমান আনলাম এবং তারা বললেন আমরা এবার আমাদের কওমের কাছে, জাতির কাছে ফিরে গেলাম এবং তাদেরকে আমরা এই কোরআন দাওয়াত দেওয়া শুরু করলাম। আপনারা যে আজকের এই আয়োজনে আছেন বা অংশগ্রহণ করছেন, এরপর আপনাদের আফটার ম্যাথ কি, রেজাল্ট কি, এখান থেকে আপনি কি নিয়ে যেতে চাচ্ছেন? যদি জিনরা কেবলমাত্র একবার শোনার পর তাদের মধ্যে পরিবর্তন হয়, তাহলে আমাদের মধ্যে বারবার শোনার পর আমাদের মধ্যে কেমন পরিবর্তন হওয়ার কথা? একটি মাত্র আয়াত সাহাবায়ে কেরামদের মধ্যে কি পরিবর্তন এনেছে একবার চিন্তা করে দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিরুদ্ধে যখন বিভিন্ন ধরনের স্ক্যান্ডালাস এলিমেন্ট মানে কথা যখন ছড়িয়ে গিয়েছিল, তখন মিসতাহ বিন উসাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ব্যাপারে যারা কথাবার্তা বলেছে এর মধ্যে একজন ছিল মিসতাহ বিন উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিসতাহ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কাজিন। যখন প্রকাশিত হয়ে গেল ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুন মিনকুম লা তাহসাবু শাররান লাকুম, যখন আল্লাহ তাআলা ডিসক্লোজ করে দিলেন কারা এই ঘটনাটি ঘটেছে, যখন আবু বকর জানতে পারলেন যে মিসতাহ এখানে ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন ওয়াল্লাহি লা তুনফিকু আলাইকা আবাদা, আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে আর কোনদিন জান্নাত সাথে করব না। কারণ তারা একটু গরীব ফ্যামিলি ছিল। আবু বকর প্রতি সপ্তাহে প্রতি মাসে তাদেরকে কিছু টাকা পয়সা দিতেন। যখন তার মেয়ের বিরুদ্ধে, রাসূলের স্ত্রীর বিরুদ্ধে এরকম একটা কথায় তিনি অংশগ্রহণ করেছেন না বুঝে, না এটাকে ইনভেস্টিগেট করে, আবু বকর যাতে একটু ক্ষিপ্ত হয়ে তিনি বললেন যে আমি তোমার জন্য আর ব্যয় করব না। আল্লাহ সুবহানাহু বললেন তোমরা কি বলছো? ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমাদের উচিত মানুষকে ক্ষমা করে দেয়া এবং তোমাদের উচিত মানুষকে উপেক্ষা করা যদি ভুল করে থাকে। তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেয়? কেমন পথে, কেমন এত কথা? আবু বকর দৌড়ে আসলেন এবং মিসতার কাছে বললেন মিসতাহ ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি লা আযালু ফিকু আলাইকা আবাদান, আমি কোনদিন আর তোমার থেকে এই যে আগে দান সাদাকা তোমাকে করতাম এটা কোনদিন আমি কর্তন করব না, বরং আগের মতো আমি অব্যাহত রাখব। কেবল একটা মাত্র বক্তব্য, একটা বক্তব্য তিনি দৌড়ে আসা। কিন্তু আমাদের জীবনের এরকম ঘটনা কাকে একটা বলতে পারেন? সাবিত বিন কাইস শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের উপর কোরআনে তিনি রাসূলের উপর সূরা নাযিল হলো, সূরাতুল হুজরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই ঈমানদাররা তোমাদের কণ্ঠ যেন রাসূলের কণ্ঠের উপর না ওঠে। তিনি ছিলেন তার জাওহারিয়াতু আল আসসাউতি, তার ভয়েসটা একটু উঁচু ছিল, একটু উঁচু স্বরে তিনি কথা বলতেন। যখন এই সূরা নাযিল হলো সাহাবায়ে কেরাম সবাই বসা, তিনি এখান থেকে চলে গেলেন। তিনি চলে গিয়ে তার বাসায় ঘরের দরজা বন্ধ করে বাসায় উঠে বলে তার নিচে তিনি সুতা দিয়ে রশি দিয়ে তিনি বেঁধে রাখলেন এবং তিনি কাঁদছেন। রাসূল হঠাৎ করে দেখলেন সাবিত বিন কাইস শাম্মাস নাই। তিনি বললেন কিভাবে সাবিত কই? বলতে ইয়া রাসূল তিনি চলে গেছেন, যাও দুদিন আসো, গিয়ে দেখুন তার নিচে তার ঘরের খুঁটিতে তিনি বেঁধে তিনি কাঁদছেন। সাহাবায়ে কেরাম বললেন যে আপনি কেন কাঁদছেন? তিনি বললেন আমার শব্দটা একটু উচ্চ, আমি যখন রাসূলের সামনে কথা বলি বলতে পারে যে আল্লাহ সুবহানাহু বলেছেন কায়দা আহবাত আমালুকুম, তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে। আমি ভয় পেয়েছি আমি কি আল্লাহ রাসূলের সামনে উচ্চ স্বরে কথা বলার কারণে আমার আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দিলেন কিনা, এই কারণে আমি এখানে আর রাসূলের সামনে আমি যেতে পারবো না। গেলে আমার আমল বরবাদ হয়ে যায়, আমার নিজকে আমি এখানে বেঁধে রাখলাম। রাসূলের সামনে তিনি আসলেন এবং তিনি সাহাবায়ে কেরাম আসে বলেন ইয়া রাসূলুল্লাহ সাহাবেত তো এই কারণে আসেনি, সে এরকম কান্না করছে। রাসূল ওকে তার ওকে ডেকে বললেন তার উদ্দেশ্যে নাযিল হয়নি, এটা অন্যদের উদ্দেশ্যে নাযিল হয়েছে। কেবল একটা মাত্র বক্তব্য, কোরআনটা আয়াত, তাদের মধ্যে কি প্রকম্পন তৈরি করেছে, তাদের মধ্যে কি প্রকম্পন তৈরি করেছে একটা মাত্র আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের অন্তরকে কোরআনের জন্য এইভাবে নির্বাচন করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে ঈমানের এই যে জশ তৈরি করে দিয়েছেন only because of this Quran. وَكَذَلِكَ أَنزَلْنَا إِلَيْكَ رُوحًا مِنْ أَمْرِنَا সত্যিকার এটা রূহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কোরআন আয়াত নাযিল হলো লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তোমরা কখনোই কল্যাণ অর্জন করতে পারবে না বীর অর্জন করতে পারবে না যদি তোমরা যা ভালোবাসো তার জন্য তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় না করে দাও। তিনি দৌড়ে আসলেন এবং ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নাকি আমাদের প্রিয় জিনিসগুলো আল্লাহর রাস্তায় ব্যয় না করলে তিনি নাকি বলেছেন যে আমরা কোনোদিন পুণ্য অর্জন করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমার এরকম একটা কূপ আছে বীর বাইরোহা, এই যে বীর রাউহা, এই রাউহা বীর এটা খুবই উন্নত, রাসূল এখান থেকে পানি পান করতেন, খুবই মিষ্টি পানি, মদিনার সবচেয়ে দামি এই কূপ ছিল। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা একটু বাড়িয়ে দেন তো। রাসূল হাতটা বাড়িয়ে দিলেন। তিনি বলেন ইয়া রাসূল আপনার হাতে হাত রেখে আমি শপথ করে বললাম এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে দেব। আয়াত মাত্র একটা নাযিল হয়েছে, আপনি কতবার আমি কতবার এরকম শত শতবার এই আয়াত শুনেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একটা আয়াত তার মধ্যে এরকম প্রকম্পন তৈরি করে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আয়াত নাযিল হলো তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওমান ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফু লাহু আদআফান কাসীরা মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা এমন কে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কর্জে হাসানা প্রদান করবে। আল্লাহ পক্ষ থেকে আয়াত নাযিল হলো, তিনি কেমন মাত্র আবু তালহা কেবল এই আয়াত শুনলেন, শোনার পর তিনি দৌড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নাকি কর্জে হাসানা চেয়েছেন। বলে হ্যাঁ কর্জে হাসানা চেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন মদিনায় আমার সবচেয়ে দামি খেজুরের বাগানটি আছে, 600 খেজুর গাছ আছে, মদিনার সবচেয়ে উন্নত খেজুর এখানে হয়। ইয়া রাসূলুল্লাহ আমি এটা আল্লাহকে দান করে দেব, আমি আল্লাহকে এটা কর্জ দিলাম। তিনি এখান থেকে রাসূলকে বলেই তারপরে তিনি বললেন বাখিল বাখিল পাক পাক, খুবই চমৎকার এটা তিনি বললেন, এই তুমি একটা চমৎকার ব্যবসা তুমি করেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে তুমি একটা চমৎকার বাইউল রাবিহুন তুমি একটা চমৎকার ব্যবসা করেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তিনি দৌড়ে গেলেন তার বাগানে তার সন্তান এবং তার স্ত্রী। তিনি বললেন ইয়া উম্মাত দাখলা, হে উম্মাত দাখলা তুমি বের হয়ে আসো তোমার সন্তানদেরকে নিয়ে। কেন? বলে আমি ফাইন্নী কাদ ফারাতুহা লিল্লাহ, আমি আল্লাহকে এটা কর্জে হাসানা দিয়ে দিয়েছি। এই কিতাবের সাহায্য সহযোগিতা নিয়ে আপনি মানুষকে হেদায়েতের পথ দেখাবেন। মানুষের জীবনের জন্য দু ধরনের খাদ্য প্রয়োজন আছে, বিকজ মানুষ কেবলমাত্র বডি একটা ক্রিয়েশন নয়, অর্থাৎ মানুষ কেবল শরীর সর্বস্ব প্রাণী নয়, মানুষের একটা রূহ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টির পর তিনি বললেন আমি তাকে সৃষ্টি করলাম ওয়া নাফাখতু ফীহি মির রূহি, অতঃপর আমি তার মধ্যে আমার রূহকে ফুৎকার করে দিলাম। এর রূহ ফুৎকার করে দেওয়ার মাধ্যমে তার শরীরটি জীবিত হয়ে উঠেছে। আদারওয়াইজ এটা একটা স্ট্রাকচার ছিল, এটা কেবল একটা অবকাঠামো ছিল। ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, যখন আমি তাকে তৈরি করলাম সুঠাম রূপে, অতঃপর তার মধ্যে আমার রূহটাকে ফুৎকার দিয়ে দিলাম, তখনই ফেরেশতারা তার জন্য লুকিয়ে পড়ল। এর একটা স্ট্রাকচার ছিল, একটা বডির অবয়ব ছিল, এই বডির অবয়বের জন্য যদি ফেরেশতারা লুকিয়ে পড়েন, রূহের জন্য পড়েছে। এটি কখনো কখনো মরে যায়, কখনো কখনো এটা মৃত হয় যদি এই রূহকে আমরা খাবার না দিই। আপনার শরীরকে যতটা খাবার দেবেন শরীরটা তত শক্তিশালী হয়ে উঠবে এবং রূহটা দুর্বল হয়ে যাবে। আর রূহকে যত খাবার দেবেন রূহ তত শক্তিশালী হবে, শরীর তত দুর্বল হবে এবং রূহ তখন আপনার শরীরের উপর ওভাররুল করবে। অর্থাৎ রূহ এর আলোকে তার নির্দেশনায় গাইডেন্সে তখন শরীর চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহকে জীবিত করার জন্য তিনি আমাদের জন্য কোরআন পাঠিয়েছেন, তিনি সে কথা বলেছেন। এবং কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাসি কামান মাসালুহু ফি যুলুমাতি লাইসা বিখারিজিন মিনহা, যেই ব্যক্তির জন্য আমি আলো দান করেছি অর্থাৎ কোরআনের রূহটাকে প্রদান করেছি, এর মাধ্যমে আমি তাকে জীবিত করলাম। এই ব্যক্তি ওই ব্যক্তির মতো কেমন মাসালুহু ফি যুলুমাতি লাইসা বিখারিজিন মিনহা, যে অন্ধকারের মধ্যে নিমজ্জিত, সেখান থেকে সে বের হতে পারছে না। এই দুজনের অবস্থা কি একই রকম? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু সূরাতে একই জায়গায় আকাশ থেকে আগত বৃষ্টির কথা তিনি বলেছেন এবং তিনি বলেছেন কোরআনের কথা। আকাশ থেকে আগত বৃষ্টি যেমনি ভাবে মৃত জমিকে জীবিত করে
ঠিক তেমনি ভাবে কোরআন মৃত আত্মাকে জীবিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাজরে বলেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাব ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আল্লাহ সুবহানাহু বললেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, যারা ঈমানের দাবি করে তাদের কি এখন সময় হয়নি আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে তাদের অন্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কোরআনের কাছে এসে বিনম্র হয়ে যাবে, এটি কোমল হবে, এটি খুবই নরম হয়ে যাবে। ওয়া মা নাযালা মিনাল হক, এবং আল্লাহ তাআলা যা নাযিল করেছেন সত্য হিসেবে, অর্থাৎ কোরআন এই যিকরিল্লাহ এবং কোরআন ওয়া মা নাযালা মিনাল হক রেফারিং টু দ্য সেম থিং, একই জিনিসের প্রতি ইঙ্গিত করছে। এবং আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা ফাতালা আলাইহিমুল আমাদ, তারা তাদের মতো হয়নি যাদেরকে ইতিপূর্বে আসমানী কিতাব প্রদান করা হয়েছিল। ফাতালা আলাইহিমুল আমাদ, অতঃপর সময়টি দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে গেছে এবং আল্লাহর কিতাব থেকে তাদের দূরত্ব অনেক অনেক বেড়েছে। ফাকাসাত কুলুবুহুম, অতঃপর তাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে, অর্থাৎ মরে গেছে। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, মোস্ট অফ देम আর, এদের মধ্যে অধিকাংশই হচ্ছে ফাসিক, মানে অপরাধী, পাপিষ্ঠ, ক্রিমিনাল। কারণ বিকজ অফ देयर ডিটাচমেন্ট, departure from the book of Allah, আল্লাহর কিতাব থেকে তারা অনেক দূরে সরে যাওয়ার কারণে অবস্থা তাদের এমন হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু বললেন, ই'লামু, জেনে রাখো, আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা। দেখুন, এর আগে আল্লাহ তাআলা কোরআনের কথা বললেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে আগত বৃষ্টির কথা বললেন। ই'লামু, জেনে রাখো, আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, আল্লাহ তাআলা মৃত ভূমিকে তিনি পুনর্জীবিত করেন। قد بينا الآيات لعلكم تعقلون, আমি তোমাদের কাছে বিষয়গুলোকে স্পষ্ট করে দিয়েছি যেন তোমরা আকল বুদ্ধি যেন তোমরা ব্যবহার করতে পারো। ঠিক একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদীদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা করে, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা। আল্লাহ সুবহানাহু বললেন, তোমরা কি তাকিয়ে দেখো না, আসমান থেকে আমি বৃষ্টি নাযিল করি, অতঃপর এখানে বিভিন্ন ধরনের স্পিরিট তৈরি করে দিয়েছে, তাদের মধ্যে কি জজবা তৈরি করে দিয়েছে। কোরআন মাত্র একটি বক্তব্য যদি এরকম প্রতিফলন করতে পারে সম্মানিত ভাইরা বোনেরা আমার, তাহলে আমাদের সত্যিকার অর্থে আমাদেরকে কি করতে পারে। এই কারণে আমি বলেছি যে আপনি কোরআনকে ভালো করে উপলব্ধি করুন। আমি আপনাদেরকে বলি, একবার চিন্তা করে দেখুন তো, আপনি ডেইলি কতটুকু কোরআন তেলাওয়াত করেন, আপনার ডেইলি কোরআন ব্যাপারে শিডিউল কতটুকু, আপনি কতবার কোরআন তেলাওয়াত করেন। আপনি মনে রাখবেন, আল্লাহর কসম করে বলছি, যদি আপনি কোরআনের সাথে যত বেশি সময় ব্যয় করবেন, দিস ইজ ইউর বেস্ট ইনভেস্টমেন্ট। এর চেয়ে উত্তম কোনো ইনভেস্টমেন্ট হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞান বাড়িয়ে দেবেন, আল্লাহ এর মধ্যে বরকত বাড়িয়ে দেবেন। যেই রাতে কোরআন নাযিল হয়েছে, এই রাত যদি 1000 মাসের চেয়ে উত্তম হতে পারে, তাইলে যদি আপনি একটা রাত অথবা একটা দিন যদি অথবা একটা আওয়াজ যদি আপনি কোরআনের জন্য ব্যয় করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছরের বরকত আপনার জীবনে আল্লাহ তাআলা দিতে পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সেই শক্তি রাখেন না, সেই ক্ষমতা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন না? আল্লাহ তো তিনি বলেছেন, কিতাবান আনজালনাহু ইলাইকা মুবারাকান ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, তিনি কেন বারাকাপূর্ণ তিনি বলেছেন। এবং এই কিতাবের সাথে যারা সম্পৃক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদাল উম্মতি হামালাতুল কোরআন, আমার উম্মার মধ্যে শ্রেষ্ঠ তারাই, অথবা খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেরা তারাই যারা কোরআন পড়ে এবং যারা কোরআনকে পড়ায়, যারা কোরআন পাঠ করে এবং অন্যদেরকে তারা পাঠ করে শোনায়। আপনি কখনো কোরআনকে উপলব্ধি করেছেন কিনা? কোরআনকে যদি উপলব্ধি না করেন, তাহলে সবচেয়ে সুন্দর একজন কারির কোরআন তেলাওয়াত শুনুন, একটু শুনুন প্লিজ। এবং বিশেষ করে আমি বলবো আপনাদেরকে, ফজরের এই বারাকে কি কখনো উপলব্ধি করেছেন? আপনার এলাকায় সবচেয়ে ভালো যে তেলাওয়াত, যে মসজিদের ইমাম সাহেব সবচেয়ে ভালো তেলাওয়াত করে, লম্বা সময় জুড়ে ফজরের তেলাওয়াত করে যিনি, আব্দুল্লাহ জুহানি মক্কার, আব্দুল্লাহ জুহানি, অথবা যদি এরকম আরো যারা আছেন, এদের কারো তেলাওয়াতের মতো একটা তেলাওয়াত একটু ফজরে শুনে দেখেন, সারাটা দিন কি অসাধারণ একটা ফিলিং নিয়ে আপনি থাকবেন। আপনার অন্যরকম একটা ফিল নিয়ে সারাটা দিন আপনি কাটাবেন। আপনার মনে হচ্ছে যে জান্নাত আপনি নিজে এখানে পেয়ে যাচ্ছেন, উপলব্ধি আপনি করবেন এরকম। এটা আপনার শোনা দরকার, এটা আপনার বোঝা দরকার। অর্থাৎ কোরআনের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, এই দায়িত্বটা হচ্ছে এর মাধ্যমে আমাদের অন্তরকে জীবিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি বাইত জাওফি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যেই ব্যক্তির অন্তরে কোরআন নাই, ওই ব্যক্তির অন্তর হচ্ছে একটা বিরাট ভূমির মতো। অর্থাৎ এখানে সাপ, বিচ্ছু অথবা এখানে জিন এবং ভূত এই অন্তরটাকে ধরে রাখবে। আপনার অন্তরটা যদি
আপনি জিন ভূত অথবা সাপ বিচ্ছু থেকে অর্থাৎ এটাকে ধ্বংস হওয়া থেকে যদি বাঁচাতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই কোরআনের কাছে আসতে হবে। কারণ কোরআন এসেছে আমাদের জীবনকে আলোকিত করার জন্য, আমাদের জীবনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। এরকম অসংখ্য ঘটনা আছে যে ঘটনায় আমরা কিতাব মানুষকে কিভাবে আলোকিত করেছে, তাদেরকে কিভাবে দিনের পথে নিয়ে এসেছে এটা যদি আপনি দেখেন। এমনকি আবু জাহল অথবা আল আখনাস এবং আবু সুফিয়ানরা পর্যন্ত রাতের অন্ধকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শুনতে যেতেন। এখন এই পৃথিবীতে যারা ইসলাম গ্রহণ করে নতুন করে তাদের একটু জীবনী যদি আপনি পড়েন দেখবেন, এটা ইটামিটি নামে একটা আপনার ইউটিউবে একটা চ্যানেল আছে, চ্যানেলটা পড়ে দেখেন তো। মারিয়াম জামিলার কথা আপনারা জানেন, বিখ্যাত লেখিকা আমেরিকান। তিনি কেন ইসলাম গ্রহণ করেছেন? কেবল ইংরেজি একটা অনুবাদ করে ইসলাম গ্রহণ করেছেন। এরপর ইয়াউমুদ দাখলা, ইয়াউমুদ দাখলা তুমি বের হয়ে আসো তোমার সন্তানদের নিয়ে। কেন? বলে আমি ফাইনি ফারাতুহা লিল্লাহ, আমি আল্লাহকে এটা করেছি, হাসানা দিয়ে দিয়েছি। কথা মাত্র একটা মাত্র বক্তব্য তাদের মধ্যে কি অনুভূতি তৈরি করেছে, তাদের মধ্যে কি ভাইব্রেশন তৈরি করে দিয়েছে, তাদের মধ্যে কি স্পিরিট তৈরি করে দিয়েছে, তাদের মধ্যে কি জজবা তৈরি করে দিয়েছে। কোরআন মাত্র একটি বক্তব্য যদি এরকম প্রতিফলন করতে পারে সমাজ ভাইরা বোনেরা, তাহলে আমাদের সত্যিকার অর্থে আমাদেরকে কি করতে পারে? এটা আমি বলছি যে আপনি কোরআনকে ভালো উপলব্ধি করুন। আমি আপনাদেরকে বলি একবার চিন্তা করে দেখুন তো, আপনি ডেইলি কতটুকু কোরআন তেলাওয়াত করেন? আপনার ডেইলি কোরআন ব্যাপারে শিডিউল করে দেখুন, আপনি কতবার কোরআন তেলাওয়াত করেন? আপনি মনে রাখবেন, আল্লাহর কসম করে বলছি, যদি আপনি কোরআনের সাথে যত বেশি সময় ব্যয় করবেন, দিস ইজ ইউর বেস্ট ইনভেস্টমেন্ট। এর চেয়ে উত্তম কোনো ইনভেস্টমেন্ট হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞান বাড়িয়ে দেবেন, আল্লাহ এর মাধ্যমে বরকত বাড়িয়ে দেবেন। যে রাতে কোরআন নাযিল হয়েছে, এই রাত যদি 1000 মাসের চেয়ে উত্তম হতে পারে, তাইলে যদি আপনি একটা রাত অথবা একটা দিন যদি অথবা একটা আওয়াজ যদি আপনি কোরআনের জন্য ব্যয় করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছরের বরকত আপনার জীবনে আল্লাহ দিতে পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সেই শক্তি রাখেন না? সেই ক্ষমতা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন না? আল্লাহ তিনি বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকাতুন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। তিনি কেন বারাকাতুন তিনি বলেছেন, এবং এই কিতাবের সাথে যারা সম্পৃক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু উম্মতি হামালাতুল কোরআন, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ তারাই, অথবা খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেরা তারাই যারা কোরআন পড়ে এবং যারা কোরআনকে পড়ায়, যারা কোরআন পাঠ করে এবং অন্যদেরকে তারা পাঠ করে শোনায়। আপনি কখনো কোরআনকে উপলব্ধি করেছেন কিনা? কোরআনকে যদি উপলব্ধি না করেন তাহলে সবচেয়ে সুন্দর একটা তারিফ কোরআন হচ্ছে এটা শুনুন প্লিজ। এবং বিশেষ করে আমি বলবো আপনাদেরকে, ফজরের এই বারাকে কি কখনো উপলব্ধি করেছেন? আপনার এলাকায় সবচেয়ে ভালো যে তেলাওয়াত, যে মসজিদের ইমাম সাহেব সবচেয়ে ভালো তেলাওয়াত করে, লম্বা সময় ধরে ফজরের তেলাওয়াত করে যিনি, আব্দুল্লাহ জোহানি, মক্কার ধরেন আব্দুল্লাহ জোহানি, অথবা যদি এরকম আরো যারা আছেন, এদের কারো তেলাওয়াতের মতো একটা তেলাওয়াত ফজরের শুনে দেখেন, সারাটা দিন কি অসাধারণ একটা ফিলিং নিয়ে আপনি কাটাবেন। আপনার অন্যরকম একটা ফিলিং নিয়ে সারাটা দিন আপনি কাটাবেন। আপনার মনে হচ্ছে যে জান্নাত আপনি নিজে এখানে পেয়ে যাচ্ছেন, উপলব্ধি আপনি করবেন এরকম। এটা আপনার শোনা দরকার, এটা আপনার বোঝা দরকার। অতএব কোরআনের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, এই দায়িত্ব হচ্ছে এর মাধ্যমে আমাদের অন্তরকে জীবিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি বাইত ওয়া জাওফি শাইউন মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যেই ব্যক্তির অন্তরে কোরআন নাই, ওই ব্যক্তির অন্তর হচ্ছে একটা বিরাট ভূমির মতো। অর্থাৎ এখানে সাপ বিচ্ছু অর্থাৎ এখানে জিন এবং ভূত এই অন্তরটাকে ধরে রাখবে। আপনার অন্তরটা যদি আপনি জিন ভূত অথবা সাপ বিচ্ছু থেকে অর্থাৎ এটাকে ধ্বংস হওয়া থেকে বাঁচাতে চান, তাহলে আপনাকে অবশ্যই কোরআনের কাছে আসতে হবে। কারণ কোরআন এসেছে আমাদের জীবনকে আলোকিত করার জন্য, আমাদের জীবনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। এরকম অসংখ্য ঘটনা আছে যে ঘটনায় আমরা কিতাব মানুষকে কিভাবে আলোকিত করেছে, তাদেরকে কিভাবে দিনের পথে নিয়ে এসেছে এটা যদি আপনি দেখেন। এমনকি আবু জাহল অথবা আল আখনাস এবং আবু সুফিয়ানরা পর্যন্ত রাতের অন্ধকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শুনতে যেতেন। এখন এই পৃথিবীতে যারা ইসলাম গ্রহণ করে নতুন করে তাদের জীবন যদি আপনি পড়েন দেখবেন, এটা ইটামিটি নামে আপনার ইউটিউবে একটা চ্যানেল আছে, চ্যানেলটা পড়ে দেখেন তো। মারিয়াম জামিলার কথা আপনারা জানেন, বিখ্যাত লেখিকা আমেরিকান। তিনি কেন ইসলাম গ্রহণ করেছেন? কেবল ইংরেজি একটা অনুবাদ করে ইসলাম গ্রহণ করেছেন। অথচ আপনি আপনার গ্যারি মিলারের কথা যদি আপনি বলেন, গ্যারি মিলার, এরকম অসংখ্য লোক আছে যারা কেবল কোরআন এর ভুল ধরতে এসে, কোরআনে কি ভুল আছে এটা ধরতে গিয়ে তাদের কোরআন পড়ে তার ইসলাম গ্রহণ করে ফেলেছে। আপনি অন্যান্যরা কোরআনের অনুবাদ করে তারা যদি ইসলাম গ্রহণ করে, কোরআনের ভুল ধরতে এসে যদি তারা ইসলাম গ্রহণ করে, আবু জাহালরা যদি তাদের অন্তরের প্রশান্তির জন্য কোরআন শুনতে যায় রাতের অন্ধকারে, তাহলে আমাদের সাথে কোরআনের সম্পর্কটা বা রিলেশনটা কেমন হতে পারে? কোরআনের সাথে আমাদের রিলেশনটা কেমন হতে পারে? কোরআনের সাথে আমাদের সময়টা কিভাবে ব্যয় করা দরকার? কোরআনের সাথে
সাথে সময় ব্যয় করুন, পরিবার সাথে সময় ব্যয় করুন, কোরআনের সাথে আপনার প্ল্যান করুন। কোরআন কি করবেন? আপনি কমপক্ষে কোরআন আপনি মুখস্থ করুন। সবচেয়ে সুন্দর তেলাওয়াতগুলো ইউটিউবে পাওয়া যায়, সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়। এই সকল তেলাওয়াতগুলো শুনুন বেশি বেশি করে, বারবার শুনুন, বারবার শুনুন। কোরআন হেফজ করা শুরু করে দেন। আপনি কি কোরআনকে আপনার সাথী মান না? যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। যেদিন সবাই আপনাকে দেখে পালাবে, কেউ এমনকি আপনার বাবা, আপনার মা, আপনার ছেলে, আপনার মেয়ে, এমনকি আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনাকে এসে পরিচয় দেবে না। সেদিনকে আপনি জানেন না আপনার সাথে কে আসবে? সেদিন কোরআন আসবে। সেই দিন কোরআন টকবকে যুবকের আকৃতিতে আপনার সাথে আসবে এবং এসে বলবে, আমার সাহিবুল কোরআন, আমি তোমার সেই সাথী কোরআন, যাকে তুমি রাতের বেলা তেলাওয়াত করতে, দিনের বেলা তেলাওয়াত করতে। এই যে আজকে এরকম ভয়াবহ ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়া ওয়ালা ইয়াতাসাআলুন, সেদিন কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না, কেউ কাউকে জিজ্ঞাসা পর্যন্ত করবে না। সেই দিন এই কোরআন এসে টকবকে যুবকের আলোকে আইয়াতে আকৃতিতে এসে আপনাকে হাত ধরে জান্নাত থেকে নিয়ে যাবে। এরপরে সাথীকে আপনার দরকার নাই, কবরে যে সাথী আপনাকে আলোকিত করবে, যে বিষয় আপনাকে প্রশ্ন করবে, আপনি কোন বই পড়েছেন, ফিজিক্স পড়েছেন, কেমিস্ট্রি পড়েছেন, ম্যাথমেটিক্স পড়েছেন, অথবা আপনি বায়োলজি পড়েছেন বিজ্ঞানের, অথবা আপনি ম্যানেজমেন্টের হাজারো বই পড়েছেন, অথবা আপনি লিটারেচারের শত বই পড়েছেন, কোনটার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা হবে না, কিন্তু জিজ্ঞেস করা হবে কিতাবের ব্যাপারে, যে কিতাবের ব্যাপারে আপনার দায়িত্ব কি ছিল, আপনি কতটুকু ইয়ে করেছেন। আমি অন্য পড়াশোনাকে ডিসকারেজ করছি না, কিন্তু আমি বলছি কিতাবের প্রতি আপনার যে আচরণ, দায়িত্ব, এই দায়িত্বটা আপনি ঠিক মতো পালন করছেন কিনা। কিতাবের প্রতি আমাদের দায়িত্ব কি? আমাদের অনেক ধরনের দায়িত্ব আছে। একটা হচ্ছে তেলাওয়াত করা। আল্লাহ সুবহানাহু বলেছেন, উতলু, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক। আপনি আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা নাযিল হয়েছে আপনি তা তেলাওয়াত করুন। আপনার কিতাব আপনার গোটা জীবনের সলিউশন, আপনার গোটা মানবতার ইতিহাস যদি আপনি দেখেন, তাহলে কিতাব বলে দিচ্ছে আপনার প্রত্যেকে এসেছে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইওর লাইফ, গো টু দি বুক। আপনি আপনার জীবনের লক্ষ্যকে আপনি কিতাবের কাছে যান, কেন এই পৃথিবীতে আপনি এসেছেন এবং আপনার ইতিহাস কি আপনি চিন্তা করে দেখুন, যে ইতিহাস আপনার কিভাবে তৈরি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাস আপনাকে বলে দিয়েছেন এবং সর্বশেষ পর্যন্ত আপনারা কিভাবে আসলেন, আপনাদের দায়িত্ব এবং দায়িত্ব কি সেটাকে আমরা বলে দেন নাকি তাকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতাকে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা কি মনে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি কি তোমাদেরকে এমনি বানিয়েছি, তোমরা আমার কাছে ফিরে আসবে না? তোমরা কি একবার কি আপনি চিন্তা করে দেখেন কিতাবের মধ্যে আপনার সব কিছু আছে, আপনার গোটা জীবনের ব্লুপ্রিন্ট এই কিতাবের মধ্যে আছে। আপনার ফ্যামিলি কিভাবে তৈরি পরিচালনা করবেন, আপনার যদি কোনো রোগ থাকে এই রোগ কিভাবে চিকিৎসা করবেন আপনি দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযালাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এর মধ্যে শিফা আছে। আল্লাহ সুবহানাহু বলেছেন এর মধ্যে রোগ মুক্তি আছে। আপনি কি বিশ্বাস করেছেন অথবা কিতাবের কাছে এসেছেন কিনা আপনার রোগ মুক্তির জন্য? মানুষের ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। সত্যিকার অর্থে মানুষের তো আসলে অন্তর বন্ধ হয়, মানুষের চোখ বন্ধ হয় না। আপনার অন্তরে যে রোগ আছে এই রোগ আপনি কিভাবে দূর করবেন? রোগ দূর করার জন্য আপনাকে কিতাবের কাছে আসতে হবে। এমনকি বিশ্বাস করতে হবে আপনার শারীরিক রোগ পর্যন্ত এই কিতাব দূর করে দিতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু বলেছেন শিফা নাকেরা রেখেছেন, নাকেরা ইনক্লুডস ইনকর্পোরেটস অল সর্ট অফ মেডিসিন, সর্ব ধরনের মেডিসিন কিন্তু এর মধ্যে আছে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ তিনি বলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তিনি বলেছেন, আমি যখন মক্কায় দুদিন কাটালাম অনেক অসুখ হয়েছিল, অসুখের চিকিৎসা আমি কোথাও খুঁজে পাই না। আমি কেবল সূরা ফাতিহা পড়তাম, কারণ রাসূল বলেছেন এর মধ্যে সকল রোগের ওষুধ আছে। আমি সূরা ফাতিহা পড়তাম, বিশ্বাস, কারণ আল্লাহ সুবহানাহু বলেছেন এবং তিনি বলেছেন রাহমা, এটা আমাদের রাহমা বলে আল্লাহ সুবহানাহু বলেছেন মা আমি কাফাবি। আল্লাহ রাসূল বলেছেন কোরআন আপনার জন্য ওয়াজ হিসেবে যথেষ্ট, হাজার ওয়াজ শোনার চেয়ে আপনি কিতাবের একটা আয়াত নিয়ে তাদাব্বুর করুন, চিন্তা করুন। আফালা ইয়াতাদাব্বারুনা আল-কুরআন, তারা কি কোরআন বুঝবে না, তাদাব্বুর করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তর তালাবদ্ধ, অন্তরটা সত্যিকার অর্থে তালাবদ্ধ আছে। এই অন্তরটাকে যদি আপনাকে করতে হয় তাহলে আপনাকে কিতাবের কাছে আসতে হবে, কিতাবকে আপনি বুঝতে হবে, কিতাব পড়তে হবে। কিতাবের তেলাওয়াত শুনুন, তেলাওয়াত করুন, মুখস্থ করুন, তাদাব্বুর করুন, তাফসীর করুন, সংক্ষিপ্ত করুন, ধীরে ধীরে করুন। অনেক লম্বা সময় ধরে একবার পড়বেন, এরপরে পড়বেন না এটা নয়। প্রতিদিন কিছু কিছু আয়াত ধরে পড়ুন, প্রতিদিন কিছু কিছু সময় কিতাবের সাথে ব্যয় করেন। এবং সেই কথা আমি সর্বশেষ আপনাকে সেই একই কথা বলছি প্রিয় ভাইরা এবং বোনেরা, যদি আপনারা সত্যিকার অর্থে কিতাবের সাথে সময় কাটাতে পারেন, আপনি দেখবেন যে আপনার অন্য সকল সময়ের মধ্যে সকালে কোরআন তেলাওয়াত করে আপনার দিনটা শুরু করুন। আল্লাহ সুবহানাহু বলেছেন যে ওয়া কুরআনুল ফাজরি ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় রাসূলের চেয়ে আপনারা অনেক বেশি ব্যস্ত হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন? কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইউসমিহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আপনি কিয়ামুল লাইল করুন, কিয়ামুল লাইলের সবচেয়ে বেশি সময় দাঁড়িয়ে থাকতেন, এই কারণে কিয়ামুল লাইল করে দাঁড়িয়ে থেকে করে কোরআন তেলাওয়াত করা, লম্বা সময় কোরআন তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরাম বলতেন রাসূলের সাথে কখনো নামাজ পড়তে গিয়ে এমন হয়েছে যে তিনি এত লম্বা সূরা পড়তেন যে আমাদের পাগুলো ভুলে যেত, এমনকি আমরা কোনো আরেকজনের উপর ভর দিয়ে অথবা লাঠির উপর ভর দিয়ে এক পাকে এরকম ঝুলিয়ে রেখে লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় ধরে কোরআন তেলাওয়াত করতেন নামাজের মধ্যে। আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন তাওয়াক্কাত কাদামাহু, রাসূলের পাগুলো ফুলে যেত, পা ফেটে যেত, আমি সেখানে মলম লাগিয়ে দিতাম, ওয়াইন লাগিয়ে দিতাম এবং বলতাম ইয়া রাসূলুল্লাহ আপনার সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আপনাকে এত ইবাদত করা লাগে? তিনি বলতেন আফালা আকুনু আবদান শাকুরা, যিনি আমার গুনাহ মাফ করে দিয়েছেন তার প্রতি আমার কৃতজ্ঞতা বেড়ে গিয়েছে, অতএব আমার ইবাদত ভাগ করে দিয়েছে। আর ইবাদতের সবচেয়ে বেশি অংশ ছিল তার কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতে তার সময়ে অধিকাংশ সময় তিনি কাটাতেন। প্রিয় ভাইরা, আপনাদের রাস্তায় যখন গাড়ি যখন কোরআন তেলাওয়াত করুন, যখন আপনার গাড়িতে থাকেন জ্যাম করে আছেন কোরআন তেলাওয়াত করুন, কোরআন সাথে রাখুন, কোরআন ছোট্ট একটা মিনি কম্পিউটার কোরআন সাথে রাখুন। এখন তো আধুনিক যুগে ডিভাইসগুলো আছে, ডিভাইসগুলোতে কোরআন পড়বেন, কোরআন তেলাওয়াত শুনুন এবং দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারণে 4-5টি পরিবর্তন করে দেবেন। যেমনি ভাবে মুসা ইবনে হুদায়র দেখেছেন তার কোরআনের পর্যন্ত লাভ হচ্ছে কোরআন তেলাওয়াতের কারণে। সেই মেকানিক কোরআনের শক্তি এক ফোঁটা কমে যায়, এখনো সমানভাবে কোরআনের শক্তি অব্যাহত রয়েছে। আপনি কেবল বিশ্বাস এবং আস্থা নিয়ে কোরআনের কাছে এগিয়ে আসতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সেলকে কোরআন লার্নিং সেন্টারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন এবং এর মাধ্যমে সত্যিকার অর্থে আমরা কোরআনের কাছে আসতে পারি। কোরআন যেন আমাদের মধ্যে সেই অনুভূতি তৈরি করে, কোরআন যেন আমাদেরকে সত্যিকার অর্থে আবার আমাদের প্রাণ, আমাদের অন্তর যেন জীবিত হয়, পুনর্জীবিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই কোরআন যেন আমাদের জন্য সুপারিশ করে। আল কোরআন শাফিউন ওয়া মুশাফফাউন, কোরআন সুপারিশকারী হবে। ইউকাল বিসাহিবিল কোরআন ইকরা ওয়াতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআনের পাঠককে বলা হবে কোরআন পড়ো এবং জান্নাতের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকো, কারণ যেখানে তোমার কোরআন তেলাওয়াত শেষ সেখানে গিয়ে তুমি জান্নাতে দাঁড়াবে, সেটাই হবে তোমার জান্নাতের অবস্থান। আপনি যত বেশি তেলাওয়াত করতে পারবেন, যত বেশি করতে পারবেন, ততটুকু আপনাকে বাঁচাবে। আর যদি সামান্য হয় তাহলে আপনি বাঁচিয়ে দেবে। বুখারী শরীফে বিখ্যাত হাদিসটি বলে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, একদল সাহাবীকে তিনি একটা যুদ্ধে পাঠালেন। এর মধ্যে সেনাপতি যিনি ছিলেন ইনি প্রত্যেক নামাজে কেবল সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। সব ঘটনা আপনাদের জানা আছে। সাহাবায়ে কেরাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম নিয়োগ দিয়েছেন আমাদেরকে যে ইমাম কেবল সূরা ইখলাস পড়ে আর কিছুই পড়ে না সকল নামাজে। রাসূলুল্লাহ তাকে ডাকলেন, কি ব্যাপার তুমি এরকম আচরণ করেছো? দেখুন কি আচরণ ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন তুমি নাকি সব নামাজে কেবল সূরা ইখলাস পড়েছো? তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ফাইন্নী উহিব্বুহা হাযিহি সূরা ফাইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটাকে খুবই ভালোবাসি। রাসূলুল্লাহ বললেন এই সূরার ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একটা সূরার ভালোবাসা যদি, একটা সূরাতুল ইখলাসের ভালোবাসা যদি একজন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে, তাহলে সমগ্র কোরআনকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি জান্নাতের কোথায় থাকতে পারবেন এবার ভেবে দেখেন। সমগ্র কোরআনের ভালোবাসা আপনাকে নিয়ে যেতে পারে কোথায়? কোরআনকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসতে আপনি সত্যি হতে ঠিক করেন। আদারওয়াইজ আমরা কাল মৃত ব্যক্তির কথা বলবো, আর মৃত ব্যক্তির জন্য তো আসলে কোনো বোধ নাই, এর কোনো বোধ নেই। আপনি প্রচুর উন্নয়ন অগ্রগতি হাবিজাবি দেখবেন, কিন্তু সত্যি অর্থে একটা মৃত সভ্যতা আমরা তৈরি করেছি, কোরআন বিহীন সভ্যতা। আমাদের সবচেয়ে বড় প্রবলেম বলতে পৃথিবীর মুসলমানদের তাহলে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। কোরআনের কাছে যত কাছে আসবেন আপনি তত আপনার সুখ তৈরি হবে, সমৃদ্ধি তৈরি হবে। আবার এই মুসলিম উম্মাহ গোটা পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবে যদি কোরআনকে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করি, সর্বত্র যদি আমরা সিলেবাসের অন্তর্ভুক্ত করি। কোরআনকে তো আমরা দূরে সরে দিয়েছি। সিলেবাসের কথা বলে কোরআন মাদ্রাসায়, আমি তো মাদ্রাসা আমাদের শেখ ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ, তিনিও মাদ্রাসা ছাত্র, আমিও মাদ্রাসা ছাত্র। আমরা মাদ্রাসাতে খুব বেশি কোরআন পড়েছি এরকম না, খুব বেশি কোরআন পুরো সিলেবাস মাদ্রাসায় নাই সাধারণত। এইগুলো একটু কাট শর্টকাট করে আছে। কোরআন পড়া দরকার, গভীরভাবে